হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই রিড অ্যান্ড লার্ন উইথ সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের বিষয় হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের স্কুলে, কলেজে, এমনকি যখন আমরা চাকরির জন্য পরীক্ষা দেব তখনও কিন্তু আর্টিকেলস আমাদের কাজে লাগবে। তাই এই আর্টিকেলস সম্পর্কে বেসিক কিছু জিনিস আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। বন্ধুরা দেখো, আর্টিকেলস কী জিনিস আগে আমাদের কিন্তু জানতে হবে। আমি খুব সংক্ষেপে আর্টিকেলস সম্পর্কে বলবো। আর্টিকেলস হচ্ছে এ, অ্যান এবং দা, এই যে তিনটে শব্দ তোমরা দেখছো, এই শব্দগুলোকেই আর্টিকেলস বলা হয়। এই তিনটে শব্দকে একসঙ্গে আর্টিকেলস বলা হয়, এইটুকু মনে রাখলেই হবে। এখন এই আর্টিকেলসের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে আর্টিকেলস। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেলস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস কি জিনিস আর ইনডেফিনাইট আর্টিকেল কি জিনিস? তাহলে চলো দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ দা শব্দটা, এই শব্দটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস, আর এ এবং অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেলস। দা হলো ডেফিনাইট আর্টিকেলস আর এ এবং অ্যান হলো ইনডেফিনাইট আর্টিকেল। বিষয়টা যদি আমরা এক্সাম্পলসের মাধ্যমে জেনে নিই তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। তাহলে চলো দেখি বিষয়টা কি। দেখো, টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষক, শিক্ষক মহাশয়। এটি একটি নাউন, একটা নাম বোঝাচ্ছে নাউন। এই নাউনটার আগে দা বসেছে। এই লাইনটার মানে কি? শিক্ষক মহাশয় এখানে এসেছিলেন। এই যে শিক্ষক মহাশয় বলছেন, বলা হচ্ছে এই শিক্ষক মহাশয়কে একটা নির্দিষ্ট শিক্ষক মহাশয়কে বোঝানো হচ্ছে, যে কোনো নির্দিষ্ট শিক্ষক মহাশয়কে, যে সেই শিক্ষক মহাশয়ই এসেছিলেন। নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে, এটা কিন্তু অন্য কেউ নয়। মানে নির্দিষ্ট করে কোনো একজন শিক্ষক মহাশয়কে বোঝানো হচ্ছে যে শিক্ষক মহাশয় এখানে এসেছিলেন। তাহলে এই যে দা শব্দটা, এই দা শব্দটা টিচার শব্দকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, শিক্ষক মহাশয়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাই এটা হলো ডেফিনাইট আর্টিকেল। তার মানে কি? তার মানে হচ্ছে যখন বা যে আর্টিকেলটা, মানে দাই হবে ডেফিনাইট আর্টিকেল, কোনো চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি। যখন নির্দিষ্ট করে বোঝায় তখনই তার আগে দা বসে। কোনো নাউনকে যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তখনই তার আগে দা বসে, এবং এটা হলো ডেফিনাইট আর্টিকেল। আরেকটা দেখে নাও, এ ফক্স এ ফক্স লিভস ইন দ্য জঙ্গল। তার মানে কি? একটি শেয়াল জঙ্গলে বাস করে। দেখো, ফক্স শব্দটাও একটা নাউন এবং তার আগে বসেছে এ আর্টিকেল। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ ফক্স, তার মানে কি? একটি শেয়াল। তার মানে যে কোনো একটি শেয়ালকে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট শেয়ালকে কিন্তু বোঝানো হচ্ছে না। বলছে একটি শেয়াল জঙ্গলে বাস করে, নির্দিষ্ট করে কিন্তু সেই শেয়ালটিকে বোঝানো হচ্ছে না, যে কোনো একটি শেয়াল কিন্তু বোঝাচ্ছে এখানে। সুতরাং এটি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না শেয়ালটিকে। তাই এটি হলো ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তাহলে বন্ধুরা, আমরা ডেফিনাইট আর্টিকেল সম্পর্কে জানলাম, ইনডেফিনাইট আর্টিকেল সম্পর্কে জানলাম, আর্টিকেল কী জিনিস সেই সম্পর্কে জানলাম। এখন বিষয় হচ্ছে এইগুলো আলাদা আলাদাভাবে ব্যবহারের নিয়ম আছে। কার আগে এ বসে, কার আগে অ্যান বসে, কার আগে দা বসে, এগুলোর আলাদা আলাদা নিয়ম আছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা ওই নিয়মগুলি পরবর্তী ভিডিওগুলিতে জেনে নেব এবং শিখব। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ।